লাভ দেবে কিন্তু। বন্ধুরা, শুরু হচ্ছে আমার দ্বিতীয় এপিসোড, সুন্দরবনের দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা শিয়ালদা স্টেশন থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা সোজা এসেছিলাম ক্যানিং স্টেশনে। সেখান থেকে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পুরো দায়িত্ব ছিল। সেখান থেকে অটো করে আমরা সোজা চলে গিয়েছিলাম সোনাখালি ঘাটে। সেখান থেকে লঞ্চে উঠে আমরা খুব সুন্দরভাবে গোটা একটা দিন কাটিয়েছি। সেখানে আমরা বিভিন্ন রকম ভালো ভালো খাওয়া দাওয়া খেয়েছি। তারপর হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো, এই দুটো বাংলো দেখে আমরা কিন্তু বেশ আনন্দ মজা করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা লঞ্চে করে সোজা চলে এসেছিলাম পাখিরালা বলে একটি গ্রামে। প্রথম এপিসোড যারা দেখেননি তাদের অনুরোধ করব, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন, এবং আমার চ্যানেলে গিয়েও দেখে নিন, এবং ওপরের আই বোতামেও দিয়ে দিলাম লিঙ্ক, আপনারা দেখে নিন। তো প্রথম দিন আমাদের দারুণভাবে কেটেছিল। প্রথম দিন বিকালবেলা আমরা সব কিছু ঘুরে টুরে সোজা চলে এসেছিলাম পাখিরালাতে। আর পাখিরালার সবথেকে সেরা রিসর্ট আপনজন রিসর্টে আমরা ছিলাম। এই হচ্ছে আপনজন রিসর্ট, পুরো যেন একটা পার্ক মতন। এই হচ্ছে আমাদের রুম। আমি আর আমার একটা দাদা, আমরা দুজনে মিলে আরামসে এই রুমে ছিলাম। তারপর ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেছিলাম ছৌ নাচ বা সাঁওতালি নাচ বা ওখানকার যে নাচ সেগুলো দেখে চপ মুড়ি পকোড়া খেতে খেতে সবাই মিলে আনন্দ করতে করতে রাত হয়ে গিয়েছিল। এবং রাতের বেলা আমাদের ডিনারে ছিল মাটন পোলাও। আমরা মাটন পোলাও খেয়েছি, তার সাথে সাথে আমরা রুটিও নিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ কেটেছিল। চলুন তাহলে পরবর্তী এপিসোড শুরু করা যাক, এবং অন্তিম এপিসোড, এটাই লাস্ট এপিসোড। এর মধ্যে আপনারা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন দেখতে পাবেন। তো গুড মর্নিং সবাইকে। গলাটা আমার একটু ধরে গেছে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা পুরো রেডি হয়ে আমি আর চন্দনদা পুরো রেডি হয়ে আমরা তৈরি। আজকে দ্বিতীয় দিন, আজকেই মেন দিন। সুন্দরবনের দ্বিতীয় দিনই হচ্ছে মেন সব থেকে, যেটা ঘোরার অনেক কিছু দেখানোর আছে। হ্যাঁ, দাদা সকালবেলা বেরিয়ে একটু চা খেয়েছে, আমার জন্য একটু গরম জল এনে দিয়েছে। এবার আমি ফাইনালি বেরোবো। আর কালকের লঞ্চটা কিন্তু না, আজকে আমাদের একটু বড় এবং ভালো লঞ্চ দেবে। আর সবাই বাকিরা রেডি, দেখুন বাকিরা সবাই রেডি। সবাইকে টাইম দেওয়া হয়েছিল 7:30। সবাই 7:30টার মধ্যেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন সবাই রেডি আছে, সবাই প্রত্যেকে। এবার আমরা একে একে এখান থেকে লঞ্চের দিকে রওনা দেবো। বেরিয়েই ঘাট, পাখিরালার যে ঘাট, ওটা একদম বাইরে বেরিয়ে। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, মনটা খুব চা চা করছে। আমি শরীর খারাপ না থাকলে আমি অন্য সময় কি হয়, আমি সকালবেলা বেরোই। আজকে আর বেরোলাম না, কালকে বেরোই। তো আমরা সবাই রেডি হয়ে আস্তে আস্তে আপনজন রিসর্ট থেকে বেরিয়ে গেলাম সোজা ঘাটের দিকে, পাখিরালার যে ফেরিঘাট সেই দিকে। যাওয়ার পথে আপনারা কিন্তু অনেক খেজুরের গুড় এবং খেজুরের রস পেয়ে যাবেন। এই শীতকালে কিন্তু এইগুলো খেতে আপনাদের দারুণ লাগবে। আমার গলাটা ধরে গেছে বলে আমি খেতে পারলাম না, বাট দাদা খেলো। সব মিলিয়ে আমরা চলে আসলাম আমাদের এই লঞ্চের সামনে, ঘাটের সামনে। এই হচ্ছে সৌম্য, এই আমাদের দেখাচ্ছিল যে সেই দূরে দেখা যাচ্ছে আমাদের লঞ্চ। তো এখানে সবাই মা বনবিবির মন্দিরে নমস্কার করবেন, কিছু টাকা ডোনেট করবেন আপনাদের সাধ্য মতন করে, আপনারা কিন্তু আপনাদের লঞ্চে উঠবেন। এই হচ্ছে আমাদের বড় লঞ্চ ভ্রমণ সাথী। এইটাতে করেই আমরা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন ঘুরবো। চলুন এবার এই লঞ্চটা আপনাদের সামনে ঘুরিয়ে দেখাই। প্রথমে ওপরটা আপনাদের দেখাই। আস্তে আস্তে ওপরে উঠে গেলেই সামনে একটা খুব সুন্দর সোফা আপনারা পেয়ে যাবেন। আর তারপরেই চালকের আসন, তারপরে সুন্দর কিন্তু সবুজ কার্পেট দিয়ে এই বড় লঞ্চ পুরো মানে বেষ্টিত করা আছে। দেখুন কত লোকজন, আমরা প্রায় 45 জন আরামসে এখানে বসে আছি। তো খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করেছেন অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই যে ট্যুর অপারেটর, এরা খাওয়া দাওয়া থেকে শুরু করে লঞ্চ সব কিছুই খুব ভালো প্রোভাইড করে। দেখুন লঞ্চ কিন্তু যথেষ্ট বড় এবং সুন্দর, বেশ ভালো লাগলো। ওপরটা তো আপনারা দেখলেন, এবার চলুন নিচেটা আপনারা দেখাই। এই হচ্ছে নিচেটা, বড় বড় 6টা খাট পাতা আছে, 6-7-এর মতো, মানে অনেক লোক আরামসে শুয়ে রেস্ট নিয়ে আপনারা বাইরের প্রাকৃতিক দৃশ্য এবং জল দেখতে দেখতে আপনারা আরামসে ভ্রমণ করতে পারেন এই ভ্রমণ সাথী করে। তো বেশ ভালোই লাগলো, দুদিকে দুটো বাথরুম দেওয়া আছে। সব মিলিয়ে কিন্তু এই বোটটা আমাদের ভীষণ ভালো লাগছে। তো দ্বিতীয় দিনের জার্নি আমাদের শুরু হবে এক্ষুনি। আমার গলাটা ধরে গেছে। তো আজকের লঞ্চটা কালকের থেকে অনেকটা বড় এবং বেশ ভালো। এবার আজকের দিনটা কোথায় কোথায় ঘুরি, পুরো সুন্দরবনের কোর এরিয়ায় কোথায় কোথায় যাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন, খুব সুন্দর লঞ্চ। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল কচুরি, ঘুগনি, আলুর তরকারি এবং তার সাথে একটা বড় জয়নগরের মোয়া। এই সব খেতে খেতে বেশ আনন্দ করতে করতে আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পট। ওয়েলকাম টু
সজনেখালি ওয়াচ টাওয়ার স্যাংচুয়ারি, আমাদের দ্বিতীয় দিনের প্রথম ভ্রমণের জায়গা। আমাদের বোট ভ্রমণ সাথী থেকে নেবে টোটাল 45 জন এই সজনেখালি ওয়াচ টাওয়ার দেখবো, এবং এখানে অনেক বন্য জীবজন্তু আছে রিজার্ভ করে রাখা, সেগুলো সব আমরা দেখবো। তো বন্ধুরা, দ্বিতীয় দিনের প্রথম স্পট আমরা চলে আসলাম সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ, মানে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এটা কিন্তু দুর্দান্ত একটি জায়গা, এখানে কিন্তু অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। এই হচ্ছে আমাদের ভ্রমণ সাথী লঞ্চ, এই লঞ্চ আমাদের পাড়ে ভিড়লো। এবার এক এক করে পর্যটকরা নামবেন, নেমে এই সজনেখালি সুন্দরবন এই যে টাইগার রিজার্ভ যে সেন্টার, এখানে কিন্তু সবাই ঘুরে দেখবে। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে দূরে মানে বাঘেরা জল খেতে আসে, সেই জায়গাটা দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর। এখানে কিন্তু ক্রোকোডাইল থেকে শুরু করে আরও অনেক কিছু, কচ্ছপ, আরও অনেক কিছু কিন্তু এখানে রিজার্ভ করে রাখা আছে, যেগুলো দেখে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এবার আমরা প্রবেশ করা যাক। প্রথমে ঢুকেই একটি বানর দেখা যাচ্ছে, বানর। এই গেঞ্জিগুলো কত? 350 টাকা, 350 টাকা। 300 টাকা আছে, 250 টাকা আছে, টুপি আছে 150 টাকা, 100 টাকা, আর ওই ফটো ফ্রেমটা, ওই বনবিটা, আর পেছনে ওই যে মাছ, ও আচ্ছা, ওগুলো 700 করে, মানে হাতে আঁকা তো। এবার আপনাদের ওয়াচ টাওয়ারে নিয়ে যাই। আমাদের পুরো লঞ্চে সবাই এখন আমরা ওয়াচ টাওয়ারে যাব। তো আমরা এবার হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার আগে আমাদের চোখে পড়বে কুমির। আপনারা কিন্তু অনেক পশু পাখি এখানে দেখতে পারেন, এখানে রিজার্ভ করে রাখা আছে। যেরকম প্রথমেই আমরা সবাই মিলে দেখে দাঁড়িয়ে গেলাম একটি কুমিরকে দেখে। কুমিরটি তখন ঘুমাচ্ছিল, দেখে বেশ ভালোই লাগলো, বেশ বড় সাইজের একটি কুমির। তো এই কুমিরটিকে দেখে বাচ্চারা তো অনেকটাই উৎসাহিত হয়ে গেল। তারপর আমরা হাঁটতে হাঁটতে ওয়াচ টাওয়ারের ওপরে উঠলাম। ওয়াচ টাওয়ারের ওপর থেকে একটি মিষ্টি জলের জায়গা তৈরি করে রাখা আছে, যেখানে বাঘেরা এসে জল খায়। সেই জায়গাটা আমরা দূর থেকে দেখলাম। যাদের কাছে দূরবীন আছে তারা দূরবীন দিয়ে দেখলো, আর আমরা ক্যামেরা জুম করে আমরা এই যে গোল করে জায়গাটা, এখানে বাঘ জল খেতে আসে। তো এখানে তো এই মুহূর্তে আমরা কোনো বাঘ দেখতে পেলাম না, বাট এখানে বাঘ আসে। তারপরে আমাদের বোটের মধ্যে যেসব বাচ্চারা ছিল সবাই খেলাধুলা করতে লাগলো। এই করতে করতে আমরা বেশ অনেকটা সময় এই সজনেখালিতে কাটিয়ে দিলাম। তারপরে আরও সুন্দর সুন্দর জায়গা দেখলাম। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরী গাছ। এই গাছই ম্যাক্সিমাম এখানে ভর্তি, তাই এই জায়গাটার নাম হয়েছে সুন্দরবন। তো এই হচ্ছে মেন সুন্দরী গাছ। তারপরে এখানে একটি থাকার জায়গাও আছে, মানে আপনারা চাইলে এই সজনেখালিতে থাকতেও পারেন। এটি একটি সরকারি জায়গা, আপনারা সরকারি ওয়েবসাইট থেকে এই জায়গাটি বুক করতে পারেন। তবে এখানে মানে খুব অল্প সংখ্যক লোকই এখানে রাত্রিবাস করে, কিন্তু জায়গাটা ভালো, বেশ খারাপ নয়। তারপর সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার পর আবার আমরা আমাদের লঞ্চে চলে আসলাম। লঞ্চে করে আবার ভ্রমণ করতে গেলাম, আর এবং দুদিকে তাকিয়ে থাকতে লাগলাম যে কখন আমরা পশু পাখি দেখতে পাবো। সেই পশু পাখি দেখার চেষ্টাতেই আমরা রয়েছি। এমতো অবস্থায় এরম করে আমরা সবাই গল্প করছি, মজা করছি। দেখুন পুরো বোটের লোকজন কিন্তু ভীষণ আনন্দ করছে, মজা করছে, এবং দুদিকে সবাই তাকিয়ে আছে ঘন গভীর জঙ্গলের দিকে যে কখন একটু পশু পাখি দেখতে পাবো। আমরাও দেখেছি, আমরা কুমির দেখেছি, হরিণ দেখেছি, পাখি দেখেছি, সব কিছু দেখেছি। সবই আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো আমরা এখানে সবাই মিলে গল্প মজা করছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দুপুরের লাঞ্চ চলে আসবে। তো এইভাবে বোট যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, আর আমাদের হাতে চলে আসলো পকোড়া, গরম গরম ভেজ পকোড়া।
এই হচ্ছে আলুর পকোড়া বা পেঁয়াজি বা বাঁধাকপি দিয়ে যে সময় যেটা অ্যাভেলেবেল থাকবে এরকম পকোড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরকম পকোড়া খেতে খেতে দুদিকের মানে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম দোবাকি। তো দোবাকি এমন একটি জায়গা, দোবাকিতে একটি এই যে এটা হচ্ছে ক্যানোপি ওয়াক, এটা দিয়ে আপনারা হাঁটলে আমরা থাকবো মানে মানুষ থাকবে খাঁচার মধ্যে আর বন্য জীবজন্তু পশুরা থাকবে খাঁচার বাইরে। দেখুন দুদিকে কিন্তু আপনাদের কপাল ভালো থাকলে অনেক রকম পশু পাখি দেখতে পাবেন, বাঘের পায়ের ছাপ দেখতে পাবেন, কাঁকড়া দেখতে পাবেন, অনেক রকম দেখতে পাবেন। কারণ এই মুহূর্তে আমরা আছি খাঁচার মধ্যে। আর দেখুন দূরে একটি মিষ্টি জলের জায়গা করা আছে, এখানে কিন্তু হরিণ বাঘ সবাই কিন্তু এখানে জল খেতে আসে, বেশ সুন্দর। তো আমরা সজনেখালি দেখলাম, তারপরে দোবাকি দেখলাম, তারপর বাড়ি ফেরার সময় দেখুন একটি হরিণ দেখতে পেলাম, দূরেই দেখতে পাচ্ছেন হরিণ। তো এইসব দেখার পর আমরা সোজা চলে এলাম আমাদের তৃতীয় স্পট নেতিধোপানি। তো এই নেতিধোপানিতে নেবে এখানে কিন্তু আমরা অনেক খাড়ি মানে এক্সপ্লোর করলাম, যে খাড়িগুলোতে আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা বিভিন্ন রকম পশু পাখি দেখতে পারেন, বাঘও দেখতে পারেন। এই জায়গাটিও কিন্তু খুব ভালো। এখানেও কিন্তু একটি ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু চারিদিকের দৃশ্য জাস্ট অসাধারণ লাগে। এইখানে এই এই নেতিধোপানিতে আমরা জুম করে আপনাদের দেখাই, এই দেখুন বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। সুতরাং বেশ আকর্ষণীয় একটি লাগলো। তারপর আবার আমাদের লঞ্চ চলতে লাগলো। এবার যে আমাদের খিদে পেয়ে গেছে, কারণ 3-4টে স্পট আমরা দেখে নিয়েছি। কারণ এই সুন্দরবন জার্নির যে যে প্রধান ডেট সেটা হচ্ছে দ্বিতীয় দিনটাই হচ্ছে প্রধান। এই আজকেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। তো আমরা এরকমভাবে ঘন জঙ্গলের দিকে তাকিয়ে আছি, তারপর হঠাৎ দেখতে পেলাম একটি কুমির কিন্তু একদম নদীর পাড়ে ছিল। আমাদের দেখে আস্তে আস্তে ও পার থেকে জলে নেমে গেল। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই কুমিরটাকে দেখে বেশ ভালো লাগলো। তো কুমির দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা গান শুনে নিই একটু। রাধার প্রেমে মাতুয়ারা, ওরে রাধার প্রেমে মাতুয়ারা, ছোটায় যায় ভাই গড়া গড়ি। তো দুর্দান্ত গান শুনতে শুনতে চায়ে চুমুক দিয়ে আমরা দুদিকের ঘন সবুজ অরণ্যকে ভেদ করে লঞ্চ নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এর মধ্যে আমাদের বিশাল পরিমাণ খিদে পেয়ে গেল। দ্বিতীয় দিনের লাঞ্চে ছিল ভাত, ডাল, চিংড়ি মাছের তরকারি, ঝুড়ি আলু ভাজা, তার সাথে 2 রকমের মাছ। মোটামুটি একটা এলাহি ব্যাপার। মানে প্রথম দিনেও যেরকম ভালো মন্দ খেয়ে আমি মোটামুটি অনেক আনন্দ করেছিলাম, আর দ্বিতীয় দিনেও সেরকমভাবে দারুণ খাবার আমাদের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সত্যি খাবার দাবারের জন্যই কিন্তু সুন্দরবন যাওয়া। পশু পাখি কতটা দেখলেন সেটা বড় কথা নয়, খাবার দাবার কিন্তু একের পর এক আসতেই থাকে, একটার পর একটা খাবার দাবার কিন্তু আসতেই থাকে। তাই শীতকাল কিন্তু একদম পারফেক্ট হচ্ছে এই সুন্দরবন ভ্রমণের জন্য। শেষ পাতে আবার চাটনি পাঁপড় এটাও ছিল। সত্যি চলুন এবার জিজ্ঞেস করে নিই কার কিরকম লাগে। খাওয়া দাওয়া কেমন লাগছে? তবে শুরু করলাম, তবে ফিডব্যাক দিচ্ছি। আচ্ছা ডালটা ভালো হয়েছে বেশ। আমার খুব পছন্দের আলু ভাজা তার সঙ্গে। হ্যাঁ, দেখি এবারে মাছের কি আইটেম আছে। আপনাদের কেমন লাগলো খাওয়া দাওয়া? ভালো। খাওয়া দাওয়া শেষ করে লঞ্চের নিচে চলে আসলাম। লঞ্চের নিচে আরামসে একদম মানে সেই কী বলবো, লঞ্চের যে ভাইবটা, দুদিকের জল, তার মধ্যে সূর্যের আলো পড়েছে, সেটা জানালা দিয়ে দেখতে দেখতে জাস্ট অসাধারণ লাগলো। আর আমরা হচ্ছি বাঙালি, আমরা খাওয়া দাওয়ার পর একটু জিরিয়ে নিতে, একটু শুতে পছন্দ করি। ঠিক সেই কারণেই কিন্তু লঞ্চের নিচে আসা। ম্যাক্সিমাম লোকজন কিন্তু লঞ্চের ওপরেই ছিল, কিন্তু আমরা 2-4 জন নিচে এসে আরামসে একটুখানি শুয়ে নিলাম, যেটা কিন্তু মানে অসাধারণ লাগলো। আপনারা খেয়ে দিয়ে একটুখানি এরকম জিরিয়ে নেবেন, কারণ দ্বিতীয় দিনটা সব থেকে বেশি ভ্রমণ করা হয়। আর আমরা এখন যাচ্ছি সব থেকে দূরে ঝড়খালি যেতে বেশ অনেকটা সময় লাগে, এবং ঝড়খালি যেতে কিন্তু দারুণ লাগে। তো দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে। ভেটকি মাছটা পুরো ফ্রেশ এবং পুরো দারুণ খেতে ছিল। তো খেতে খেতে আমরা চলে আসলাম ঝড়খালি। ওই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। আমরা এখন ঝড়খালি ঘুরি। চলুন আপনাদেরকে নিয়ে যাই ঝড়খালি। আমরা এখন এসে পৌঁছলাম ঝড়খালিতে। এই হচ্ছে আমাদের ভ্রমণ সাথী লঞ্চ, এতে করে আমরা আসলাম ঝড়খালি। এই ঝড়খালিতে টিকিট কেটে ভেতরে ঢুকতে, দেখা যাক কত টাকা টিকিট লাগে, এবং আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে যাব। এই ঝড়খালিতে
তো এক এক করে আমাদের সব সঙ্গীরা আস্তে আস্তে লঞ্চ থেকে নিচে নামলো ঝড়খালিতে। তারপর নেবে আমরা আস্তে আস্তে ঝড়খালির দিকে রওনা দেবো। তার আগেই সূর্যাস্তটা, মানে সূর্য এখন জাস্ট অস্ত যাচ্ছে বিকেল বিকেল সময়, এত সুন্দর লাগছে সূর্যের আলোটা যখন নদীতে পড়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তো এখান থেকে সবাই আমরা এক এক করে এবার সামনের দিকে চলে যাব, অর্থাৎ ঝড়খালির দিকে চলে যাব। ঝড়খালিতে যাওয়ার পথেও কিন্তু দুধারে অনেক দোকানপাট আমরা পাবো, সেখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতেই পারেন। বাট ঝড়খালির সবথেকে মুখ্য আকর্ষণ হচ্ছে এখানকার এই টাইগার বলুন, কুমির বলুন, এই রিজার্ভ সেন্টারটা। সত্যি 30 টাকার টিকিট কেটে ঢুকতে হয় এখানে, কিন্তু সত্যি আপনাদের মন ছুঁয়ে যাবে। দেখুন এখানে মানে কনফার্ম আপনারা পশু পাখি দেখতে পাবেন। এখানে যে বাঘ দুটো রাখা আছে, যে বাঘ দুটো সেই দুটো কিন্তু সাইজে অনেকটাই বড়, মানে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা টিকিট। এই হচ্ছে 5 থেকে 12 বছরের জন্য বাচ্চাদের জন্য 10 টাকা টিকিট, আর বড়দের হচ্ছে 30 টাকা টিকিট। তো আমি যথারীতি 30 টাকা দিয়ে দুটো টিকিট কাটলাম, আমি আরও দাদার। এই 30 টাকা দিয়ে দুটো টিকিট কেটে আমাদের নিল 60 টাকা, সেটা দিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করেই আপনারা যেটা প্রথমে দেখতে পাবেন সেটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক। দেখুন সামনেই কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক আছে। সেই পার্কে কিন্তু স্লিপ থেকে শুরু করে আরও দোলনা, আরও অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, যেগুলো কিন্তু বাচ্চারা অনেক আনন্দ ভরে খেলবে এবং সেখানে কিন্তু অনেকটা সময় কেটে যাবে। এই সবগুলো দেখার পর, মানে বাচ্চাদের এই পার্ক দেখার পর আপনারা সাইড দিয়ে চলে আসবেন মেন যে টাইগার বা যে ক্রোকোডাইল যেখানে রাখা আছে সেই রিজার্ভ সেন্টারে, সেখানে আপনারা চলে আসবেন। সেখানে দেখতে পাবেন কিন্তু অনেক কিছু দেখার জিনিস। তো প্রথমেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে একটি ময়ূর। এই ময়ূরটা কিন্তু বেশ বড় আর বেশ নাদুস গোলগাল টাইপের, বেশ বড় সাইজের একটি ময়ূর। তো ময়ূর দেখার পর আমরা সোজা এবার দেখবো সেটা হচ্ছে কুমির। আচ্ছা, ময়ূর সবাই মিলে আমরা দেখলাম, আমাদের লঞ্চে সবাই মিলে দেখে বেশ আনন্দ পেলো, মজা পেলো। এরপর দেখুন দূরে শুয়ে আছে কুমির মামা, ওই যে দূরে, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে কুমির। তো কুমিরটাও বেশ সবাই মিলে আগ্রহের সহিত দেখতে লাগলো। মানে কি, আমরা অ্যাকচুয়ালি সুন্দরবনে এসেছি তো এইসব বন্য জীবজন্তু দেখবো বলে, কুমির দেখবো, বাঘ দেখবো, হরিণ দেখবো, ময়ূর দেখবো বলে। তো যেহেতু আমরা লঞ্চে বসে একটা কুমির অলরেডি দেখে নিয়েছি, সেই জন্য এটাও দেখে বেশ ভালোই লাগছে। আর এটা বেশ এখন মানে কুমিরগুলোর অ্যাক্টিভিটিস দেখলাম, এখানে সবাই মোটামুটি শীতকাল তো, শীতকালে আরামসে শুয়ে ঘুমাচ্ছে। তো কুমির দেখার পর আমরা সবাই মিলে এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সবথেকে আকর্ষণীয়, সুন্দরবনের সবথেকে আকর্ষণ যেটা দেখবে বলে ম্যাক্সিমাম লোকজন, ম্যাক্সিমাম পর্যটকরা আসেন, সেটা হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। জাস্ট সাইজটা দেখুন। এই সময় বাঘটি কিন্তু এখন বেশ খেলা করছে গাছের সাথে এবং হেঁটে চলে বেড়াচ্ছে, যেটা দেখে সবাই ভীষণ আনন্দ পেল। মানে কাছ থেকে এত সুন্দর এত বড় একটি বাঘ দেখতে পাবে, সত্যি আমাদের ঝড়খালিতে আসা কিন্তু সার্থক হলো। কারণ ঝড়খালিতে আসতে অনেকটা সময় লাগে। ঝড়খালির প্রায় মানে সব থেকে দূরে, ম্যাক্সিমাম বোট কিন্তু ঝড়খালিতে নিয়ে যায় না, অনেকটা দূরত্ব বলে। কারণ আমাদের বাড়ি ফিরতেও রাত হয়ে যাবে, মানে আমাদের পাখিরালতে ফিরতেও প্রায় রাত্রির 8টা বেজে যাবে। তো তাও আমরা আসলাম শুধুমাত্র এই বাঘ এবং কুমিরকে দেখবো বলে। সত্যি আমাদের দিনটা সার্থক হয়ে গেল। দ্বিতীয় দিন কিন্তু আমাদের পুরো জমে গেল। তো আমরা সবাই মন ভরে কুমির দেখলাম, বাঘ দেখলাম। তারপর আবার আমরা অন্যদিকে যখন ফিরছিলাম সেখানেও কিন্তু একটি কুমির দেখলাম। সেই কুমিরটি আবার মানে সেখানে দুটো কুমির দেখলাম, একটা হচ্ছে পাড়ে শুয়েছিল, আর একটা কুমির আছে যেটা ওই যে পুকুরটা করা আছে, পুকুরের মধ্যে খেলে চড়ে বেড়াচ্ছে। এই যে কুমিরটা দেখুন পাড়ে শুয়ে আছে, চুপ করে শুয়ে আছে, খালি চোখটাকে মাঝে মাঝে খুলছে আর শুয়ে আছে। আর দূরে দেখুন একটি কুমির আছে যেটা পুকুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে প্রায় জমে গেল। মানে বাঘও দেখলাম, কুমিরও দেখলাম, আর আসার পথে আমরা অলরেডি একটা হরিণ আর একটা কুমির দেখে ফেলেছি। সব মিলিয়ে সেরা এইবারের ট্রিপটা সত্যি জমে গেল। আর এই সব কিছু সম্ভব হয়েছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য। নাম্বার তো আছেই ডেসক্রিপশানে এবং স্ক্রিনেও যাচ্ছে, আপনারা দেখে নিয়ে অবশ্যই অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বুক করুন। এত সুন্দর খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু আপনারা এত ভালো জিনিসও দেখতে পাবেন। চলুন এবার আস্তে আস্তে আপনাদের অন্য কিছুও দেখাই। অনেক এখানে মানে প্রাচীন যুগের অনেক মানে গাছ আছে, সেগুলোর নাম দেওয়া আছে এখানে। এই করতে করতে প্রায় পড়ন্ত বিকেল, এবার সূর্যাস্তের সময় আমরা আবার ঘাটে চলে আসলাম, কারণ আমরা আবার আমাদের ভ্রমণ সাথী লঞ্চে করে আবার আমরা পাখিরালার দিকে এগিয়ে যাব। তো লঞ্চে আমরা উঠে পড়লাম, উঠে পড়ার সাথে সাথেই আমাদের দিল সন্ধ্যেবেলার দিকে মানে 6টা নাগাদ একটি আপেল। তো পরন্ত বিকালে এখন ঘুরতে বাজে 5:30টার মতো। আমাদের দ্বিতীয় দিন প্রায় শেষ। এবার আমরা একটু রেস্ট নিই, আস্তে আস্তে আমরা আবার পাখিরালার দিকে এগিয়ে যাচ্ছি, আবার কালকে যা ঘোরার করব। তারপর আমি আর দাদা নিচে এসে আবার রেস্ট নিতে লাগলাম। আমাদের পাশাপাশি আরও অনেকে রেস্ট নিতে লাগলো নিচে, কারণ উপরে প্রচণ্ড ঠান্ডা, শীতকাল তো। আর রেস্ট নিতে ঠিক 6:30 পৌনে 7টা নাগাদ আমাদের দিয়ে গেল ডিম চাউ, মানে একদম সস দিয়ে সালাড দিয়ে ডিম চাউ আমাদের বানিয়ে দিয়ে গেল, যেটা খেতে অসাধারণ লাগলো। বোটে বসে আমরা পাখিরালা যাচ্ছি আর ডিম চাউ খেতে মানে জাস্ট মানে তুলনা করতে পারছি না। আপনারা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে। দেখুন আমি বিন্দাস এখন আরামসে খাচ্ছি এখন ডিম চাউ, পুরো এনজয় করতে।
তারপর আমরা ঠিক ওই 8টা নাগাদ এসে পৌঁছালাম পাখিরালাতে। এই যে আমাদের লঞ্চ পাখিরালাতে এসে ভিড়লো, সেই পাখিরালাতে আমরা সবাই নেবে আবার আমরা আমাদের যে রিসর্ট অর্থাৎ আমাদের আপনজন রিসর্ট সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু নিচেটা ঘুরতে ঘুরতেই 10টা বেজে গেল। 10টার সময় আমাদের ডিনারে ডাক চলে এলো। আজকে দেখি খাবারে কী আছে, বলেছিল আজকে আপনাদের চিলি চিকেন ফ্রাইড রাইস দেওয়া হবে, তবে ওটা ভ্যারি করে। কিছু লোক চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছে আর আমার মতো কিছু লোক প্লেন এমনি ভাত আর চিকেন কষা খেয়েছে। আমার যেরকম ভাত আর চিকেন কষা ভালো লাগে তাই ওদেরকে বলেছিলাম ভাত আর চিকেন কষা বানাতে। এটা আপনারা চিলি চিকেন ফ্রাইড রাইসও খেতে পারেন। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে লাগলাম। দেখুন পুরো লঞ্চে সবাই মিলে বসে আনন্দ করে একদম আঙুল চাটতে চাটতে আরামসে খাচ্ছি, কারণ খাওয়া দাওয়া মানেই সুন্দরবন। তো খেয়ে দিয়ে আমরা মোটামুটি রাতের দিকে আমরা আবার একটুখানি ঘুরে টুরে নেবো, নিয়ে তারপরে শুয়ে পড়বো। এই যে আমি নিয়েছিলাম সালাড, মাংস কষা আর ভাত, মানে ভাতের কোনো বিকল্প নেই, যেটা আমরা সেই জন্যই চিলি চিকেন ফ্রাইড রাইসটাকে অ্যাভয়েড করলাম। তো এই করতে করতে আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ে আমাদের তৃতীয় দিন সকাল হয়ে গেল। সকালবেলা উঠে একটু মাফলার টাফলার জড়িয়ে আমরা 2 ভাই মিলে, মানে আমি আর দাদা মিলে বেরিয়ে পড়লাম একটু চা খাবো বলে। একদম ভোর 5:30 পৌনে 6 নাগাদ আমরা বেরিয়ে গেলাম। একটি চায়ের দোকান থেকে চা নিলাম, সেই চা নিয়ে খেতে খেতে একটু পাড়াটা এদিক ওদিক ঘুরে দেখবো আর কি। তো সকালবেলা এখন 6:30টার মধ্যে আমরা এই আপনজন থেকে বেরিয়ে একটা দোকান থেকে একটু চা নিলাম। এই হচ্ছে দোকান। শীতের সকালে চা খেয়ে বেশ মজা আছে, আর আমাকে তো বিশেষ করে খেতে হবে, গলা পুরো ধরে গেছে। তাই এবার আমরা একটু আমি আর দাদা মিলে হাঁটতে যাবো ওই দিকে। সকালবেলা কোনো গ্রামে হাঁটতে বেশ ভালোই লাগবে। চলুন আপনাদের নিয়ে যাই যতটা রাস্তা যাওয়া যায়। তো গুড মর্নিং সবাইকে। সুন্দরবনের গ্রাম থেকে, সুন্দরবনের পাখিরালা গ্রাম থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু সুন্দরবন। এই শীতকালেই তো সুন্দরবনে আসবেন, তার প্রধান কারণ হচ্ছে দেখুন এখন ঘড়িতে বাজে 6টা। তো 6টা থেকে 6:10-15 হবে, আমি আর দাদা চা খেতে বেরিয়েছি। চাটা খেয়ে আমরা এই নদীর পাড়ে আসলাম। এত ভালো লাগছে, মানে দূরের বোটগুলো তাদের আজকে যাত্রা শুরু করবে। আজকে যদিও আমাদের শেষ দিন, 2 দিন অলরেডি ঘোরা হয়ে গেছে। খুব ভালো করে ঘুরলাম এই শীতকালে, এত ঘুরেছি আপনারা বুঝতেই পারছেন, গলা ধরে গেছে। তাই এই গরম জল নিয়ে যাচ্ছি, গিয়ে এখন তো কারগিল করব। তো সকালবেলা কোনো গ্রামে আসলে, সেটা বকখালি হোক, মৌসুমি হোক, সুন্দরবন হোক, যেখানেই আসবেন সকালটা নিজের জন্য রাখবেন। আধ ঘন্টা বা 1 ঘন্টা একটু গ্রামটাকে ঘুরে দেখবেন, জাস্ট অসাধারণ লাগবে। একটু চা খাবেন, তারপর মুরগির ডাক শুনতে পাবেন, ঠিক আছে, চারিদিকে ছাগল দেখছেন খেয়ে বেড়াচ্ছে, মানে জাস্ট অসাধারণ লাগবেন। এইদিকে গাছপালাগুলো দেখুন, মানে আপনাকে ফিল করাবে যে আপনি আপনার ব্যস্ততম জীবন থেকে এবং প্রকৃতি থেকে, মানে আপনার যে লাইফ, সেই লাইফ থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য 2 দিন কিন্তু আপনারা আসতেই পারেন এইরকম গ্রাম্য অঞ্চলে, যেটা আপনাদের একটা ভালো ফিল দেবে। তো দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। আজকে আমাদের বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তার আগে এই অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, এবং এখানের প্যাকেজের কি খরচা এবং কত কি টাকা লাগে, এবং যে ফোন নাম্বার সেটা ভাইয়ের থেকে জেনে নিই। ভাই নমস্কার। নমস্কার, তোমার নাম কি? অনর সৌমজিৎ হালদার। সৌমজিৎ হালদার। তুমি কি মালিক? না না, আমি অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার। ম্যানেজার? তুমি ম্যানেজার। আচ্ছা, তো তোমাদের এখানে ট্যুর প্যাকেজ ক টাকা? আমাদের শীতের উইন্টার প্যাকেজ শুরু হচ্ছে 3300 টাকা থেকে। আচ্ছা, কিন্তু আপনাদের ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট থাকে। আচ্ছা, শীতের 3300 টাকা, মানে পার হেড 3300 টাকা। Per head। আর তোমরা পুরো ক্যানিং টু ক্যানিং? ক্যানিং টু ক্যানিং পরিষেবা দেওয়া হবে। আচ্ছা, সব মানে ইনক্লুড থাকবে এর মধ্যে। মানে পর্যটকরা জাস্ট ক্যানিং স্টেশনে আসবে, হ্যাঁ। তোমরা ওখান থেকে অটো করে তোমরা সোনাখালি ঘাটে নিয়ে আসবে, বা যে ঘাটে নিয়ে আসো নিয়ে ঠিক আসবে। করে আমরা বাকিটা পুরো বোর্ডে আবার শেষ দিন আবার অটো করেই তোমরা ক্যানিংয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, এই পুরোটা 3300 টাকা। 3300 টাকার মধ্যে। আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু দর্শকদের বলে দাও, এটা কি বলো? 7076216276। একটা আছে 7908696523। আচ্ছা, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, তো নিচে তো স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই বুক করে চলে আসুন এই শীতের আমেজে। আর তোমাদের ইলিশ উৎসবও হয়? হ্যাঁ, ইলিশ বর্ষাকালে উৎসবে- ইলিশ উৎসব তখন মানে সারা বছরই আর কি তোমরা প্যাকেজ করে থাকা করে থাকো। তখনও কি রেট 3300? না, একটু কমতে পারে। আচ্ছা আচ্ছা, তখন একটু কমতে পারে। ঠিক আছে। তো বাচ্চার ক্ষেত্রে তোমরা কত বছর বয়স পর্যন্ত ওকে ফ্রি দাও? 5 ইয়ার্সের বাচ্চা মোটামুটি ফ্রি আছে। 5 ইয়ার্স
আচ্ছা, আমার চ্যানেল দেখে যদি কেউ আসে তোমার কাছে তাহলে কিছু কমাবে তো? হ্যাঁ, ডিসকাউন্ট থাকবে। কিছু ডিসকাউন্ট থাকবে তো? তাহলে আপনারা দেখলেন আমার চ্যানেলের নাম এবং আমার নাম করলে কিছুটা ডিসকাউন্ট সৌম্যরা করবে। আর তো তৃতীয় দিনে আমি একদম ঘাটের সামনে চলে আসলাম। আজকে আমাদের শেষ দিন। দেখুন ভালোই ভিড় আছে, আমাদের লঞ্চ চলে এসেছে। থেকে বেরিয়েই সামনাসামনি এই যে দাদা রয়েছে, এই যে দাদার কাছে খেজুরের রস আর খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একদম জেনুইন জিনিস। তা আমাদের অরূপ ভাই এখান থেকে হ্যাঁ, 500 গ্রাম নিয়ে নিল। মা বলেছিল একটু খেজুরের রস আনতে। কী সব করবে, শীতকাল এসে গেছে না। একদম আমাদের ভ্রমণ সাথী লঞ্চ চলে এসছে। এবার আমরা উঠে পড়বো, আমরা লঞ্চে উঠে পড়বো। তারপর আজকে আমরা শেষ দিন ঘুরে একেবারে সোনাখালি ঘাট, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম, ওখানে গিয়ে আবার আসছি। আমাদের শেষ দিন বিকালের দিকে ওই 4টে নাগাদ আমরা পৌঁছে যাবো সোনাখালি ঘাট। এখন ঘড়িতে বাজে 8:10। আমরা উঠছি আমাদের শেষ দিনে ভ্রমণ সাথী লঞ্চে। আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় দিনের জার্নি শুরু হবে এক্ষুনি। এই 5-10-এর মতো বাজে। তৃতীয় দিন খুব মজা করে জার্নি শুরু করব। আজকে আমরা অনেক কটা জায়গা ঘুরবো, বেশ আনন্দ করব। দেখতে দেখতে 3টে দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এত সুন্দর ওয়েদার, চারিদিকে কুয়াশা মাখা শীতের যে ওয়েদার, এই ওয়েদারে মানে সত্যি এই জার্নি কিন্তু মানে মেমোরেবল হয়ে থাকবে। আর খাওয়া দাওয়া থেকে শুরু করে যে নতুন নতুন এত মানুষজনের সাথে যে পরিচয় আলাপ সব কিছু কিন্তু আমাদের স্মৃতিতে থেকে যাবে। তো আপনাদের তাই বলি, আপনারা শীতকালে অবশ্যই আসুন, এসে 2 দিন কাটিয়ে যান এবং ভালোভাবে ঘুরে যান সুন্দরবন অলওয়েজ আপনাদের ওয়েলকাম জানায়। মুখ থেকে কাঁথা সরিয়েছিলাম, দেন বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁচা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দেখলাম এই বাঘের নাকে এটা নখ লেগেছিল, নখ লেগে ফেটে গিয়েছিল। কিছু একটা নখের দাগ আছে। আর সামনে এই মাথার সামনে চামড়া লাগানো আছে, থাই থেকে চামড়া নিয়ে গ্যাপটিং করা আছে। এখান থেকে প্লাস্টিক সার্জারি করা আছে। তৃতীয় দিনে আমাদের বেশি কোথাও ভ্রমণ নেই, শুধু আমরা বালি আইল্যান্ডে এসেছিলাম এই লোকনাথ মন্দিরটা দেখবো বলে, আর কিছু মানে লোকজনের থেকে এই বাঘে আক্রমণের যে কাহিনী সেটা শুনবো বলে। কেমন লাগলো 3 দিন ঘুরে? খুব ভালো, খুব মজা, খুব আনন্দ। বলে দাও, খুব ভালো। আরো ভালো লাগছে। কালকে তাছাড়া খুবই ভালো হয়েছে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে। খুব ভালো হচ্ছে, খুব মজা। আরে বাবা, হ্যালো করে দাও, হ্যালো। সুন্দরবন ঘুরে কিরকম লাগছে? হ্যাঁ, একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আপনার কিরকম লেগেছে? তৃতীয় দিন দুপুরবেলা আমাদের দিয়েছিল 2 রকমের মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, ভাত, ডাল, চাটনি, পাঁপড় এবং 1 রকমের তরকারি। সেটা খেতে খেতে আমরা চলে আসলাম, এই হচ্ছে সোনাখালি ঘাট। সোনাখালি ঘাটে চলে আসলাম ওই দুপুর নাগাদ। তারপর ওখান থেকে আবার অটো করে আমরা সোজা চলে গেলাম ক্যানিং স্টেশন। তো এই হচ্ছে টোটাল গল্প। আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী গল্পে।